এটা হচ্ছে আমাদের খামার, আর এখানে হচ্ছে আমরা গোস্ত বানাই। এই দেখেন এখন হাঁস জবাই হয়ে গেছে। ওই যে ওইখানে ছাগল লটকাই, ছাগল জবাই করি। এখন এগুলো চলে যাবে ফ্রিজের মধ্যে, আর পরে সৌদি এসে খাবে, কপাত কপাত খেয়ে ফেলবে। এই দেখছেন দর্শক, এটা এখানে এসে আমরা গোস্ত বানাই। আর এই যে এটা হচ্ছে খামার। এখানে মূলত এই যে খামারটা দেখতেছেন, এগুলা কোনো বাণিজ্যিক না, তারা বাইরে সেলও করে না, শুধু নিজের যে পরিবারের যে পুষ্টি চাহিদা এইটা মেটানোর জন্য এই খামার। এই দেখেন খামার, কবুতর, খরগোশ, ছাগল, হাঁস, মুরগি এখানে সব। আর আমরা একটু আগে জানাতে দেখাইছি, ওইখানে নিয়ে জবাই করি, তারপরে ফ্রিজে রেখে দিই। সৌদি সপ্তাহে আসে, 2 দিন থাকে, 3 দিন থাকে, আর আমরাও খাই। এইভাবেই আর কি। এই যে তারা এর আগে দেখছেন যে নতুন হাঁসে বাচ্চা উঠাইছে, নতুন 60টা হাঁসে বাচ্চা উঠাইছে না। ওই যে এখন যে হাঁস আছে পুরান, এগুলো আস্তে আস্তে জবাই দিতেছি। কালকে জবাই দিছি 6টা, আজকে দিছি 9টা, আরও দিমু। এগুলো একদিক দিয়ে শেষ হয়ে যাইব, আরেক দিকে নতুন বাচ্চা বড় হইতেছে, পরে ওইগুলো খাইব। এটাই সিস্টেম। শুধু এখানে পাইলা বড় করি, আর তারা খায়। তার যে বাড়ি, সৌদির বাড়ি হয়েছে রিয়াদ শহরে। তো এখান থেকে যে হাঁসের ডিম, মুরগির ডিম, এইগুলো সব নেওয়া যায় রিয়াদে। কি কোন ভাই, আসে পানি তো দিছিলাম। এই যে এখন নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিন। এই যে নতুন হাঁসের বাচ্চা উঠাইছে, একদিক দিয়ে পুরান হাঁস জবাই দিতেছি, আরেক দিয়ে হাঁসের বাচ্চা বড় হইতেছে। এইভাবেই চলে। এই দেখেন, দেখছেন এই যে কোয়েল পাখি, এই যে কোয়েল পাখি, এই যে হাঁসের নতুন বাচ্চা। এগুলো বড় হইলে পরে এইগুলো খাইব, খালি খাওয়া আর খাওয়া। এখানে আরো অনেক ঘর খালি আছে, ইচ্ছা করলে। এই যে এটার মধ্যে যে এইগুলো দামি কবুতর, অনেক বড় বড় কবুতর। এই যে কত বড় বড়। তারপরে এই যে ঘর আরো খালি আছে, এইগুলোর মধ্যে আরো চাষ করতে পারবো অনেক কিছু। এই যে এটাও খালি। ওই দিকে এই যে ছাগল দেখা যায়, ওই যে ছাগল। আর ওই দিকে আমাদের রুম। এগুলো হচ্ছে একটু কম দামি কবুতর। এই দেন, কম দামি কবুতর। দেখছেন কীভাবে বালতি দিয়ে রাখছে।